আমার ভাই দুস্থবালার বুজুর্গ হল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে সামান্য এক টুকরা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার ভাইয়ের দোস্ত বলার বুঝব বল জানিয়া রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ও আমার দুনিয়ার বান্দা বান্দি হলরে, এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আমার ইবাদত করো। খার গোলামি করতাম, খার ইবাদত করতাম, বলেন খার আত্ম মনে করেন খার ইবাদত করতে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার গোলামি ছাড়া, আমার ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করবে না। আমরা দুনিয়ার কোনো মানুষের গোলামি করতে লাগবো না, খার গোলামি করতে লাগবো, আল্লাহর গোলামি করতে লাগবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহর সাথে সাথে ফরমাইতরা, এরপরে আমার গোলামি বাদে, আমার ইবাদতের বাদে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত তোমরা করিয়া যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের পরে আমার আল্লাহর সাথে সাথে ফরমাইতরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার বান্দা বান্দি বলরে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার গোলামি বাদে তোমরা আর কেউ গোলামি করিও না। তোমরা তোদের মা বাবার খেদমত করো, তোর মা বাবার লগে ভালো ব্যবহার করো, তোর মা বাবার লগে হুসনে সুলুক করো। ও আমার বাপ ভাই না হল, যারা মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আসেন, আজ থেকে প্যান্ডেল তাকিন তোমাদের নিয়ত করে যাও, আমরা যারা মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আসেন আর মাকে কষ্ট দিব না, আর বাবাকে কষ্ট দিব না। দোকান হাত তোলা বলি আমার আল্লাহকে দেখাও না ভাই। ও ভাই বল দুষ্ট বল, মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে আসেন, যদি তোমাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে থাকুন, তাহলে সেই মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবার কলিজার মধ্যে আঘাত দিও না রে ভাই, তাহলে যাই ইবাদত করবা আমার আল্লাহর দরবারের মধ্যে কবুল হইতো না। যদি তোমার মা বাপ তোমার উপরে নারাজ থাকি যান, ও আমার যুবক ভাইয়ের হল, ও আমার মুরব্বী বাবা হল, আজকে প্যান্ডেল থাকি ওয়াদা করিয়া যাও, যার মা দুনিয়ার জমিনের মধ্যে আসন, যার বাবা দুনিয়ার জমিনের মধ্যে আসো, আজকে প্যান্ডেল থাকি গিয়া কইবা, মা গো যদি তোমার কোনোদিন আমি কষ্ট দিয়ে থাকি, ও মা আজকে তোমার কাছে আমি মাফি মাঙ্গিয়া, মা তুমি আমারে মাফ করিয়া দেও, ও বাবা তুমি আমারে মাফ করিয়া দেও। খেয়ে গিয়া মা বাবার কাছে মাফ চাইবাই, দোকান হাত আমার আল্লাহকে দেখাও না ভাই। আপনারা তুলেন না, আল্লাহরে দেখাইলে কিতা আপনারা শরম নেই না কিতা যে আমার বাহ ভাই নখল, আমার কথা প্রশংসার মধ্যে ও উদাহরণ বুঝাইতে চাইয়ার হোসেন, এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক নাফরমান আওলাদ আছে না, মা বাবার বর্তমানে খাওয়ার না আছে না নেই, আছে না নেই? দেখো বর্তমানে অনেক সন্তানের মা বাবার ভালো করে খাবার না, মা বাবার ভালো করে পোশাক দেয় না, মা বাবার জোর জোরাইয়া চকুরে পানি পালাইতে এই দুনিয়ার জমিনের মধ্যে। ও ভাই তুমি গাড়িওয়ালা হইছো, বাড়িওয়ালা হইছো, টেকাওয়ালা হইছো, যদি তোমার মা বাবার দোয়া যদি তোমার উপরে থাকে না, এই টাকা পয়সা সিনাইয়া নিতে এক সেকেন্ড আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা নাই? আছে না সাহেব? আপনারা না মাতিলে কিতা মাতিম আমি, আপনারা তোরা মাতিবা আমার লগে ইনশাআল্লাহ।
জানিয়া রাখবাই তোমাদের যারা মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছেন তোমাদের দুয়ার দরজায় এই দুনিয়ার জমিনের মধ্যে আছে যারা মা বাবা দুনিয়ায় সারিয়া কবরবাসী গেছেন গিয়া যদি মার কষ্ট দিয়া দেখো বাবার কষ্ট দেখিয়ে দিয়া দেখো তাহলে তিনটি রাস্তা আছে সেই তিনটি রাস্তা আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যদি সন্তান যদি নেকদার বনে যায় তার কবরবাসী মা বাবা যদি এই সন্তান উপরে নারাজ থাকি যায় আমার আল্লাহ তার কবরবাসী মা বাপরে এই সন্তানের উপরে খুশি করলেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ দুই নম্বর আয়াত হলো যদি এই সন্তান যদি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিলায় তাহলে তার কবরবাসী মা বাপরে আমার আল্লাহ কবর মধ্যে খুশি রাখিলেন কন্যা সুবহানাল্লাহ তিন নম্বর রাস্তা হয়ে দাও তোমার বাবা সমতুল্য মানুষ থাকলে আজকে আমার চাচা দিয়াছেন যদি তোমাদের যুবক যদি এই বয়সে যদি তোমার বাবা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাহলে না তাহলে এই চাচার কাছে আইয়া কইও ও চাচা আজকে আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই তোমার কাছে আমার বড় মায়া লাগে আমার বাবা যদি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতা নিশ্চয় আমার সামনেও আমার খাড়া হইলানে ও চাচাজি আজকে আমার বাবা নাই যদি এই চাচাজিরে তুমি যদি মায়া করতে পারো তাহলে তোমার কবরবাসী মা বাপ তোমার উপরে খুশি রাজি হয়ে যাবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাই দোস্ত আল্লাহর বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ও আমার ভাই দোস্ত আল্লাহর বুজুর্গ হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা বুঝাইতে চাইতরা যদি ভাই তুমি আমি নামাজ পড়িতে পারি তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সঠিকভাবে যদি নামাজ পড়িয়া যাইতে পারি তাহলে এই নামাজে তোমারে আমারে ফাহশাই খাম থেকে বাঁচাইয়া রাখবো নামাজ যদি সঠিকভাবে পড়িয়া যাইতে পারি ভাই তাহলে তোমারে জিনা থেকে বাঁচাইয়া রাখবো নামাজ যদি সঠিকভাবে পড়িয়া যাইতে পারি তাহলে মিসামত থেকে তোমারে আমারে বাঁচাইয়া রাখবো তাহলে নামাজ পড়ার দরকার আছে কি না নাই আরো জোরে বলতে হবে আছে কি না নাই ও আমার বাহবাইর ঘর নামাজ ছাড়িও না তোমার হয়তো কোনদিন মওত হইব আর যে হয়তো 40 বছর পাইছো 18 বছর পাইছো বাকি জিন্দেগি কোন সময় তোমার মওত হইব ভাই এখন দোস্ত বলার বুজুর্গ যে বাকি জিন্দেগি কাটাইয়া যাইতে কি রকম যে জিন্দেগি কাটাই নিছো আর নামাজ ছাড়িও না আমার আল্লাহর গোলামি করিয়া যাও আমার আল্লাহর ইবাদত করিয়া যাও তাহলে সর্বপ্রথম যেই সময় তোমার আমার বিচার হইব সর্বপ্রথমে কিসের বিচার হইব কাল কিয়ামতের ময়দান কিতার বিচার হইব নামাজের বিচার হইব তাহলে তুমি আর আমি যদি সঠিকভাবে যদি নামাজ পড়িয়া যায় আর আমার আল্লাহ যদি মায়া করিলেন দয়া করিলেন তাহলে কাল কিয়ামতের ময়দান আমার আল্লাহ যদি মায়া করিয়া তোমারে আমারে যদি জবরে আপনারা যদি বাঁচাইলেন তাহলে সমস্ত গাছ থেকে তুমি আমি বাঁচিতে পারবো কিনা না পারবো না নিশ্চয় বল فرماني يبعد نشرف اللهم صل على وعلى آل مولانا محمد وعلى آل مولانا
আমি যে নামাজ বিয়াফারে মাতিয়ার আপনারা শুনতে খুশি না বেজার? খেয়ে দোকান হাত তুলে দেখাছেন আমার ফে বেজার? আপনারা কি বেজার? দোকান হাত তুলে দেখাছেন আমার কে কে খুশি আছে? আমার ভাই দুষ্ট বানার বুজুর্গ হল, তুমি নামাজ ছাড়িও না। ভাই নামাজ যদি ছাড়ি দেও, কোন জায়গার মধ্যে তোমার মওত হইব কোনো গ্যারান্টি আছে নি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। এই যে মওতের স্বাদ তুমি আমি সবে গ্রহণ করতে লাগবো না সাহেব? না মওতটা কি বাঁচিতে পারবা? টাকা থাকক পয়সা থাকক, কিন্তু আজ যাইলে খেয়েও চিনই না, চিনই মিশাই এখন মৌতর স্বাদ যেটা আছে তুমি আমি একদিন লইতে লাগবো। এই মৌতটা কিন্তু তুমি আমি বাঁচিতাম না, কেউ বাঁচিবানি? সব একদিন কবর যাত্রী হইতে লাগবো। সে বল লাগবো না নি? নিশ্চয় লাগবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। এই মওতের স্বাদ দুনিয়ার মধ্যে যত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুক সৃষ্টি করছেন, এর মধ্যে সমস্ত মখলুক এই মওতের স্বাদ লইতে লাগবো। আর আমরা ইনসান জাতেও লইতে লাগবো। কথা ঠিক কিনা বেটি? ও আমার ভাই দুষ্ট আর বুজুর্গ কোন জায়গার মধ্যে মারা যাইবা, কোন জায়গার মধ্যে মারা যাইবা সে হইতে পারতায় না। ভাই হয়তো গাড়ির তলে পড়িয়াও তোমার মওত হইতে পারে, বাড়ির থেকে বারোইয়াও আইতে তোমার মওত হইতে পারে, তোমার ঘুমার ঘরও মওত হইতে পারে। কোন জায়গার মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমার আমার জান কবজ করে লইয়া যাইবা, দুনিয়ার কোনো মানুষে হইতে পারতায় না। যদি তুমি জানো আজকে আমি হাই স্পিডের মধ্যে গেলে আমার মওত হয়ে যাব, হোসেন ঘর থেকে তোমার কেউ মারিয়া বার করিয়া দিতে পারবো নি? পারবো নি? জানলে না কেউ যাইবাইনি? কোন আজরাইল বুয়াত আছে যাইবাইনি? কেউ যাইতায় না। তাহলে ভাই হল দুষ্ট হল আর বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে আসো, তাহলে আমার আল্লাহর জিকির করিয়া যাও, আমার আল্লাহর নামগুলো লইয়া যাও, তাহলে কবরের জিন্দেগি তোমার আমার আরামর জিন্দেগি হইব। ও ভাই একবার চিন্তা লাগাও সান, গত বছর তোমার লগর কত মানুষ আসলা, আজকে কিন্তু অনেক কবর যাত্রী হইছেন না নি? হইছেন না নি? মাতই না তোমরা হইছেন না নি? তুমি যেদিন মারা যাইবা তোমার সমস্ত কিছু বন্ধ হয়ে যাব। যেই সময় তুমি মারা যাইবা তোমার মসজিদের মধ্যে এলান হইব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় সাথে সাথে মানছে আলোচনা করবা, হায় রে হায় আব্দুর রহমান মারা গেল, সাথে সাথে সবাই তোমার বাড়ি যাওয়া দরবার নেই কি ফয়সালা দিবা? কইবানি আব্দুর রহমান রে 1 মাস তার ঘরের মধ্যে রাখো না, অত সুন্দর বিল্ডিং বানাইলো, অত সুন্দর ঘর বানাইলো, হোসেন ইখান ফয়সালা কেউ দিবানি? দিবানি? কিতা ফয়সালা দিবা? কইবানি তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি একজন যাও ফাটা বাজার মধ্যে তাই গিয়া খাফন আনো, ওখান ফয়সালা দিবা না নি? এক গুরু যাও তাড়াতাড়ি আল্লাহর বন্দারে দুনিয়ার জমিনের মধ্যে রাখতাম না, এই বন্দারে যত পারি তাড়াতাড়ি কবরস্থল লইতে লাগবো। ও আমার ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল, মরণের কথা স্মরণ করো, এই দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো কিছু আমরা নাই। ভাই তোমার লগে গাড়ি যাবে না, তোমার লগে বাড়ি যাবে না, তোমার লগে কোনো কিছু যাবে না, একমাত্র তোমার আমার লগে কি যাব? আওয়াজ দিয়া বলে না, বলো না।
আমল যাইব না রে? তোমার আমল কি যাইব? একমাত্র আমল যাইব, আর দুনিয়ার কোনো কিছু যাইতো না। ও আমার ভাই দোস্ত বলার বুজুর্গ বল, যেই সময় তুমি মারা যাইবা তোমার আওলাদে দাঁড়ার মধ্যে বইয়া খান দিব। তোমার গ্রামবাসী বল যাইবা, চাচা যাইবা, বাতুজা যাইবা, গিয়া যেই সময় তোমার সন্তান রে বলবা বাবা রে তোমার বাবার জন্য তুমি খান দিও না, তোমার বাবা এই দুনিয়ায় ছাড়িয়া গেছেন গিয়া। ও ভাই বল দোস্ত বলার বুজুর্গ বল, যাই সময় তোমার দুই নয়ন বন্ধ হয়ে যাব, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার আর কেউ আপন হবে না, তোমার সব পর হইয়া যাবে। কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। কুরআন হাদিস যেখানে, আওয়াজ বলতে লাগো, কুরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, মা বাবা যেখানে, গান বাজনা যেখানে, কি বলছেন? গান বাজনা চাইবে? কই যাইবে? জি তাই শুনবে আপনারা কয়েকজন আইসব, সারা তো বাড়ি ঘুমাইতে পারেন। জি আমার ভাই দুস্থ হল আর বুজুর্গ হল, আপনারা যারা আওলাদ হল পাইছো, ওলা মসজিদ মাদ্রাসার মধ্যে আপনারা দিবা, দিয়া আপনারা ঘরে একজন সন্তান আলিম আর হাফিজ বানাইবা। হল ইনশাআল্লাহ। আর আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমার ভাই দুস্থ হল আর বুজুর্গ হল, যদি তুমি সন্তান নেক সন্তান যদি এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তো ইয়া যদি যাইতে পারো, যেই সময় তুমি মারা যাইবা এই সন্তান তোমার কবরের ফারার মধ্যে যাইব, গিয়া তোমার জন্য দোয়া করব, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ রে আল্লাহ আমার বাবারে মাফ করিয়া দেও, আমার মা বাপরে মাফ করিয়া দেও। ও আল্লাহ আমার মা বাবার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দেও। এলা যদি কোন সন্তানে হাত তুলা মারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে যদি দোয়া করতে পারে, আর এই যদি সন্তানের বাবা যদি কবরের মধ্যে আযাব তখন এই সন্তানের দোয়ার খাতিরে তার বাবার কবর আযাব আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা নবী, মুসার মুসা আসলে ঠিক, আল্লাহর নবী মুসা নবী একদিন আল্লাহর লগে সাক্ষাৎ করার যাইত্রা, মুলাকাত করার যাইত্রা, ওই সময় কবরস্থানের দাঁড়ি দিয়ে হাঁটিয়া যাইত্রা। ভাই সময় নাই, আমি সংক্ষেপে মাতিয়ার। আল্লাহর নবী মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে সাক্ষাৎ করার যাইত্রা, ওই সময় একটা কবরস্থানের দাঁড়ি দিয়ে যাইত্রা। এই কবরস্থানের মধ্যে এক আল্লাহর বান্দার খুব আযাব চলতে আছে। আল্লাহর নবী মুসা নবী আল্লাহর লগে সাক্ষাৎ করে ঘরে গিয়া আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার এক বান্দার কবরের মধ্যে খুব আযাব চলতে আছে, ওগো আল্লাহ কেন এই বান্দারে এত তুমি আযাব দিতে রায়? ওলা আল্লাহর নবী মুসা নবী আল্লাহর কথা কইয়া কইয়া আবার রওনা দিলা। দেওয়ার পরে আবার আওয়ার সময় দেখো এই আল্লাহর বান্দার কবরের আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিলেন। জোরে জোরে কোরআন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি রকম এই বান্দার কবরের আযাব মাফ করিয়া দিলা। এই বান্দা দুনিয়ায় তাও অবস্থায় কোন
অবস্থায় আসলা তাই দোয়া করিয়া গেছেন ও গো বিবি যদি এই জমিনের মধ্যে আমার আল্লাহ যদি আমার কোনো সন্তান দিয়া থাকো তাহলে এই সন্তানটা তুমি তিনি মাদ্রাসার মধ্যে দিও তিনি শিক্ষা খান্তা দিও ও আল্লাহর বান্দিয়ে আমার স্বামীর কথা শুনিয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে এই বান্দে তার সন্তানকে দিছেন দেওয়ার পরে আল্লাহ মায়া করিয়া আলিম বানাই দিলা আরে আলিম সুরগায় তার বাবার জন্য দোয়া করছে আর তার বাবার কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিলাইছে বায়ান জুড়ে জুড়ে বলেন না আমিন আমার ভাই দোস্ত বলার বুজুর্গ হল আপনার সন্তান কে কে মাদ্রাসার মধ্যে দিবাই দোকান হাত তুলনা দেখি সান কে কে দিবাই মাদ্রাসার মধ্যে দিবাইনি না মাস্টার ইঞ্জিনিয়ার বানাইতা জি মাস্টার ইঞ্জিনিয়ার বানাইতানি এই মাস্টার ইঞ্জিনিয়ার বানাইতা মাঝে কই না মেসাজে খুইয়া গেলা গিয়া মাস্টার ইঞ্জিনিয়ার বানাইতা মাঝে সবাই তো ফেলা মাথাইতা না নি রিজাক দি দেনেওয়ালা মালিক কে আল্লাহ আল্লাহ তে মাদ্রাসার মধ্যে সন্তান হল দিও তাহলে কোন জায়গার মধ্যে তোমার ভালো হইব কোন চাই কবর গিয়া যে সময় ফুটিবা এতকু আপনারা আরামে যে সময় তারপর হায় দেখায় দুনিয়ার মধ্যে আজকে নেক সন্তান দেওয়ার কারণে আজকে বড় খাম হইল সাহেব বল ঠিক না কথা তাহলে দিনই মাদ্রাসার মধ্যে দিবা আমার সময়ও শেষ হয়ে যায় একটু জিকির কর আল্লাহ 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 জিকির করে জুড়ে জুড়ে করো আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই দোস্ত ওয়ালার বুজুর্গ হল তাহলে আমি যা আলোচনা করলাম আপনারা শুনিয়া খুশি হইছেন না বেজার হইছেন আমল করবাই তো হে হে আমল করতে না হাত তুলে আমারও চান আমল করবেন না আপনারা ইনশাআল্লাহ আজ থেকে নামাজ সারিও না আজ থেকে ভাই নামাজ সারিও না আজ থেকে প্যান্ডেল তে ওয়াজা করিয়া গিয়া আজ থেকে তোমাদের নামাজ আর সারতে না আজ থেকে আর জিনা করতে না আজ থেকে আর পাপ করতে না সবাই এখন আমিন রাজি থাকবা তুমি না আমাদের কেমন অন্য মানুষ মোটামুটি বলে জি অত বড় হামসায়া আর মোটামুটি মানুষ লইব নি যে খালি আল্লাহর দরবারের মধ্যে এই মসজিদে ফয়রাদ করব এত সুন্দর মসজিদ আপনারা বানাইছেন এই মসজিদের যদি খানি দিতে পারো না তাহলে এই মসজিদ সুন্দর করার দরকার আসেনি আসেনি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ সালাত শব্দের অর্থ চাবি আর জন্য শব্দের অর্থ থাকলো জন্য তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় পাঠাইবা ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তোমার গ্রামের জামে মসজিদের মধ্যে আইবা কেন আইবা জামে মসজিদের মধ্যে আইবা আইয়া দেখবা এই বান্দার আল্লাহর ঘরের যদি কোনো মহব্বত থাকি যায় আল্লাহর কুদরতের কদমের
মধ্যে যদি শ্রদ্ধা করে থাকি যায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনকার করিয়া যাইবা ইয়া আল্লাহ রে কইবা ও আল্লাহ তোমার বান্দা দেখছি এই জায়গার মধ্যে তোমার কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা করছে ও আল্লাহ বলো সাহেব তোমার বান্দার জান কিভাবে আমি আনতাম কে কইবা আজরাইল কে কইবা নানি কারা কইবা আল্লাহ রে কে কইবা ওই সময় আমার আল্লাহ ফরমাইবা ও আজরাইল তুমি আমার বান্দার এমন ভাবে জানানিও রায় পরিমাণ যেন আমার বান্দায় কষ্ট পায় না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বুঝাইতে পারছেন আপনারা নামাজে ফায়দা কতটুকু হইছে বুঝা গেছে নি আমার ভাই দোস্ত বলার বুজুর্গ হল তাহলে আপনারা নামাজের মধ্যে আইবা নামাজ পড়িবা নামাজ পড়িয়া যদি ভাই ড্রাইভারের মধ্যে না যাও তাহলে এই ড্রাইভারের মধ্যে যা খামাই ঘরে আনবা এই খামারের মধ্যে আল্লাহর বরকত থাকি যায় হয় না সুবহানাল্লাহ নামাজ পড়িয়া দিন মজুরের মধ্যে যাও ও ভাই নামাজ পড়িয়া তুমি যে কোনো কাজের মধ্যে যাও তাহলে যা খামাই করবা করিয়া যা খামাই করিয়া বাড়ির মধ্যে লইয়া আইবা এই খামার মধ্যে আল্লাহর বরকত হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি জিকির করতাম না তো সময় ঠিক জিকির কত সময় নানি সেটা জিকির করতে রাজি আছেন আমার স্বামী ভাই বলেন এসব পুরা জিকির করিও স্বামী ভাই আসেন রে কেন ফোন মারি কইছন আজ তোরা জিকির করিও একবার জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জুড়ে বলেন ভালো লাগছে? জিকির ভালো লাগে? হাসা তো বাদে গিয়ে আল্লাহ করে না সবাই আর জিকির করে গেছেন, জিকির করে করছি না তো করছি, ঠিক নাই সাহেব? এখন ভালো লাগছে? আল্লাহ এই জিকিরের কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আমিন। জি গজল হইতো বলে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে, আমার সাথে কইতে লাগবো, কইবা তো? দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, আরো জোরে বলেন, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মালিক কাঁদিলে মুক্তা ঝরে, বলেন না সুবহানাল্লাহ। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মালিক কাঁদিলে মুক্তা ঝরে, ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমায় হৃদয় মাঝে কাবা, আওয়াজ করে বলেন, আমায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, কে কে মদিনায় যাইতে চান? সবে তুলছেন না? কে কে মদিনায় যাইতে চান? আপনারা যাইবা তো? কে ডাকিতে লাগবে? আল্লাহ। টেকা হইলে যাওয়া যায়? মালিক আছে না, সেই মালিকে ডাকতে লাগবে, এরপরে মদিনায় যাইতে পারবা। টেকা হইলে মদিনায় যাওয়া যায় না। তাহলে যে মালিকে ডাকতে হবে এরপরে মদিনায় যাইতে পারবে। আপনারা সবাই দেখবেন তো? তাহলে আপনারা মদিনায় যাইতে হইলে কারে তালাশ করতে লাগবে? আল্লাহকে তালাশ করতে লাগবে, এরপরে আপনারা মদিনায় যাইতে পারবেন। আমার ভাই দোস্তগণ আর বুজুর্গগণ, তাহলে আপনারা সম্মুখে আমি যা আলোচনা করলাম আপনারা সবাই শুনছেন, কিন্তু আমল করতে লাগবো। কি করতে লাগবো? আমল করতে লাগবো। আমল না করলে আজকে ওয়াজটা কি শুনিয়া আপনারা বাড়ির মধ্যে গিয়ে যদি লেফ পড়িয়া যদি ফুটনো থাকেন, এই ওয়াজ শোনার কোনো ফায়দা হবে না। হবে? জি না, আপনারা কোনো ফায়দা হবে না। ওয়াজটা কি যদি একটা মাসলা আপনারা যদি শিখিয়া যাইতে পারেন, আর এই মাসলার উপরে যদি আপনারা আমল করতে পারেন, সার্থক হয়ে যাব। কইলা সুবহানাল্লাহ। আপনারা আমি যা কইছি আপনারা সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ। মাওলানা আইগেছেন, আমি আপনারা কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা করবেন? আল্লাহ আমার ইলম ও আমলের মধ্যে বরকত দিতে বলেন আমিন।